হ্যালো, সোহাগ কোথায় থাকে খোঁজখবর রাখো কি তুমি? হ্যাঁ, ও তো কলেজে গেছে। কলেজে যে কখন আসে কখন যায়? তুমি কোনো চিন্তা করো না, ও ঠিক মতো আসে, ঠিক মতো যায়, সব কিছু ঠিক আছে। ওকে ছোট, তোমাকে ওকে নিয়ে চিন্তা করতে হবে। দেখো, দেশের পরিস্থিতি খুব ভালো না। আমার বোনটা নিয়ে অনেক ভয় হয়, কারণ আমি, তুমি, আমার ফ্যামিলি, সমাজে একটা সম্মান আছে। আমি চাই না যে আমার বোনের কারণে, আমার বোনের চলাফেরার কারণে আমি সমাজের কাছে মাথা নত হোক। আমি এটাও চাই না মানুষের জন্য না বলে যে এত ভালো একটা বাবি থাকার পরেও তার ননদটা হয়তো লাইনচ্যুত হয়ে গেছে। দেখো, আমার বোন মানে তোমার বোন, তুমি ওকে একটু দেখে শুনে রেখো ঠিক মতো, যাতে আমার মান সম্মানটুকু না যায়। আর বাহিরে কোথায় যায়, কি করে, কার সাথে কথাবার্তা বলে, কার সাথে মিশে, ছোট্ট মানুষ হয়তো ও বুঝতে পারবে না। আর তুমি তো ওকে এসে ছোটো পাইছো, তুমি তো আর ছোট্ট মানুষ নও। এই এই দিক থেকে তোমাকে একটু মানে খেয়াল রাখতে হবে। আমি অফিসে যেও ওর জন্য খুব চিন্তা করি, আবার একটু নিশ্চিন্তাও হই যে না, ওর একটি ভাবি, ভালো একটা ভাবি বাসায় আছে। তবে আমি আশা করব আমার তোমার সমাজের মান সম্মানটুকু ওর মাধ্যমে যেন আমাকে হারাতে না হয়। আচ্ছা, তুমি এত টেনশন কেন করো? তোমার বোন কি আমার বোন না? হ্যাঁ, তাহলে কেন এত টেনশন করো? ওর ভালো মন্দ সমস্ত কিছু দায়িত্ব তো আমারও আছে। ওর ভালো মন্দ সব কিছু আমি দেখবো, তুমি কোনো চিন্তা করো না। তুমি কি আদর্শ ভালো হয়? আচ্ছা, ঠিক আছে। ভাইয়া, আরে আরে তুমি এখনো অফিসে যাও না? না, বলো কলেজে চলে গেছে। তুই কলেজে যাস না? ভাই আমি ভাবি রেডি হয়েছিলাম, একটু শুয়েছিলাম তো তাই একটু 10 মিনিট লেট হয়ে গেছে, যে এক্ষুনি চলে যাও। তোর লেখাপড়া কেমন হচ্ছে রে? আরে ভাইয়া, তোমার মতো একটা ভাই আর আমার মিষ্টি ভাবি থাকলে আমার লেখাপড়া আবার খারাপ চলবে? ইনশাআল্লাহ খুবই ভালো। দেখ সোহাগী, ওকে নিয়ে অনেক আশা। আমার বাবা মা মৃত্যুর পর তবে কখনো বোন, কখনো সন্তান, আমি তোর বড় ভাই। আমি ভয় হয় যে কখন জানি আমার সমাজের কাছে মাথা নত করতে হয়। তুই এমন কিছু করবি না সোহাগী, যাতে মানুষের কাছে আমার ছোট না হতে হয়। তোমাকে কথা দিই, কখন সমাজের কাছে আমার ছোট করবে না। আর ভাইয়া তুমি অফিসে যাও তো, কিচ্ছু হবে না। তুমি আসো, আমার একটা মিষ্টি ভাবি থাকে, আমার কোন সময় তুমি অফিসে যাও তো, যাও। হয়েছে, থামো তো, বা ওটা দাঁড়া তো। ভাই বোন অনেকক্ষণ কামাই করেছে, ইমোশনাল ড্রামা হয়েছে, অফিসে যে লেট হয়ে গেছে, তোমার সাথে খেয়াল হয়েছে কয়টা বাজে দেখছো? তাই তো? ঠিক আছে, থাকো। হয়েছে, যাও। ঠিক আছে, আমি যাচ্ছি সোহাগী। আচ্ছা যাও তো ভাইয়া, কোন টেনশন করো না, যাও তো, যাও, সাবধানে যাও, সাবধানে যাও। ভাবি কি ব্যাপার, এত খুশি কেন? যাই, কলেজে যাই, বাকিটা পরে এসে বলবো। আচ্ছা যাও, ভালোভাবে দেখে শুনে। ওকে বাই। আচ্ছা। আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ? আরে আমার সময় কম, কলেজে লেট হয়ে যেতেছে, আমি কলেজে যাব। তুমি জানো সোহাগী, আমি সেই কখন থেকে তোমার জন্য এখানে ওয়েট করতেছি। আর তুমি আমার মনটা একবার বোঝার চেষ্টা করো। এক সেকেন্ড কথা বলার সময় নাই আমার সাথে, বলো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যাব তো, এখন আমি চলে যাই, এমনিতে অনেক লেট হয়ে গেছে বাসা থেকে বের হইতে। বুঝতে পেরেছি, তারপরে একটা মিনিট সময় দাও, একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি বলো। শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমি কোনো কিছু ভাবতেও পারি না। দেখো, তুমি যাওয়ার সময় কিন্তু আমার সাথে অবশ্যই দেখা করে যাবে, হ্যাঁ? আচ্ছা বাবা ঠিক আছে, আমি যাওয়ার সময় অবশ্যই তোমার সাথে দেখা করে যাব। তুমি কলেজের সামনে যে গেটটার এখানে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? Okay? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক ঠিক আছে, তাহলে যাও। আছে। দেখা করবে কিন্তু। আচ্ছা ঠিক আছে। এখন তাড়াহুড়ো করতেছো কেন? এখন তো তোমার কলেজ শেষ হয়েছে, আর তোমার জন্য সেই 2 ঘন্টা যাবত এখানে বসে আছি। আর আমি তোমাকে সত্যিই অনেক ভালোবাসি।
আমার ভালোবাসার মধ্যে বিন্দুমাত্র তো কোনো ভুল নেই। আর তোমাকে যদি আমি না পাই সত্যি আমি মরে যাব। আর একটা কথা শোনো, আজকে তুমি আমাদের বাড়ি যাবে, আমাদের বাড়িতে গিয়ে আমাদের বাড়ি দেখবে, আর যদি পারো 1 কাপ চা খেয়ে আসবে, ঠিক আছে? দেখো আজকে না অন্য দিন, সমাজে বলে একটা কথা আছে, কে কখন কোথা থেকে দেখে ফেলে আবার কলঙ্ক হয়ে যাবে। ভাইয়া দেখতে খুব বকবে। কোথায় কি হোক বা না হোক সেটা দিয়ে আমার কোনো কিছু যায় আসে না। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, আর তুমি আমার বাড়িতে যাবে, এটাই কনফার্ম। আজকে না বাবা, আমি বললাম তো সময় করে ভাইয়াকে বলে একটু সময় নিয়ে, মানে ভাইয়াকে বলবো বান্ধবীর বাসায় যাচ্ছে এরকম একটা সময় নিয়ে তারপর আমি যাবো। শোনো, তুমি যা বলো আর না বলো, আজকে তোমাকে আমার সাথে যেতে হবে, এটাই ফাইনাল। তুমি আমার সাথে চলো তো। চলো। কোথায় যাচ্ছ? এই তো একটু বাইরে যাচ্ছে। সোহাগী কোথায়? ও তো কলেজে আছে। কলেজ আছে? হ্যাঁ, কোথায় আছে তুমি জানো? আমি তো জানি ও কলেজে আছে। তুমি এতদিন আমাকে মিথ্যা সান্ত্বনা দিয়েছিলে যে ওকে তোমার ছোট বোনের মতো জানো। আশ্চর্য, আমি তোমাকে মিথ্যা সান্ত্বনা কেন দিতে যাব? তা সোহাগী কোথায়? ও তো সকালে কলেজে গেছে। সোহাগী কলেজে গেছে? চলো কোথায় আছে দেখি, দেখাই। সবই সবই তো দেখলে আমি কেমন, আমি কোথায় থাকি। আসো। চলো। এই দেখো সোহাগী কোথায়। তোমাকে বিশ্বাস করে সমাজের লোকে আজকে মুখ দেখানোর মতো আমার পরিস্থিতি নেই। আর তুমি, তোমার নাম কি? হ্যাঁ, আমার নাম রাজু। রাজু, তুমি কি করো? জি, আমি কিছুই করি না। কিছু করো না? দেখো ভাই, আমার একমাত্র বোন, মা বাবা হারা বোন, তুমি এর কাছ থেকে সরে যাও ভাইয়া। একে ছাড়া আমাদের মান সম্মান কিছু ঠিক থাকবে না ভাই। তুমি আমাকে বাঁচাও, আমার বোনকে আমাকে ভিক্ষা দাও ভাই। ভাইয়া, আমি আপনাকে একটা কথা বলি, আপনি ওকে আমাকে ভিক্ষা দেন। আমি বুঝতে পেরেছি আপনি বড়লোক মানুষ আর আমি সামান্য গরিব, তাই আপনি আমাদের ভালোবাসা মেনে নিতে পারতেছেন না। গরিব বলে কি আমার ভালোবাসার অধিকার নেই? আমার কি ভালোবাসার মন নেই? প্লিজ ভাইয়া, আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। ওকে আমি অনেক ভালোবাসি, আর ওকে যদি আমি না পাই তাহলে হয়তো আমি এই পৃথিবীতে বাঁচবো না। আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না ভাইয়া, আমি আপনার কাছে হাত জোর করে মিনতি করতেছি ভাইয়া, আপনি আমাদের ভালোবাসাটা মেনে নেন। দেখো, তুমি বুঝতে চেষ্টা করো, একটা মানুষ শুধু ভালোবাসলেই হবে না। একটা মানুষের খরচ আছে, একটা মানুষকে ভরণ পোষণ করতে তার অনেক কিছু দিতে হয়। তুমি বেকার, তুমি কি করে আমার বোনকে তোমার বাড়িতে রাখবে? আর তোমার এই বাড়িতেও থাকতে পারবে না। আসলে কি, ও অনেক আদর যত্নে সোহাগে আমাদের এই দুইটা মানুষের কাছে বড় হয়েছে। আমি ওকে এখানে রেখে আমি বাড়িতে থাকতে পারবো না। সোহাগে, ভাইয়া, আমি রাজুকে ছাড়া বাঁচবো না ভাইয়া। আমি পাগলামি করো না তো, আমি দেখতেছি বিষয়টা, আমাকে একটু দেখার মতোই দাও। আমি বুঝতেছি ও একটা ভুল করে ফেলেছে, এটা তো একটা সংশোধন আছে। দেখো, ভালোবাসাটা হচ্ছে আল্লাহর দান। এখানে ধনী গরিব, কে ছোট লোক কে বড় লোক, কোনো ভেদাভেদ নাই। আমিও তো গরিব ঘরের সন্তান ছিলাম, তুমি আমাকে ভালোবেসে বিয়ে করো নাই, আমি কি সুখী হই নাই? তো ওরা যদি দুজনকে ভালোবেসে একসাথে সারা জীবন থাকতে চায়, এখানে আমাদের আপত্তি কিসে? আর তাছাড়া ওর এখন প্রাপ্তবয়স্ক, ভালো মন্দ বোঝার মতো তো ক্ষমতা আছে। আর রাজু ছেলে হিসেবে অনেক ভালো, আমি ওর সম্বন্ধে সব কিছু জানি। আমাদের কোনো কিছুর অভাব নাই। আমরা না হয় ওদের দুজনকে নিজেদের সন্তানের মতন করে বড় করি, ওদের একটা প্রতিষ্ঠিত করে দেব। ওরা সুখী হলে আমরা সুখী। দেখো, তুমি যেহেতু বলছো, ঠিক আছে, ওকে আমি একটা চাকরি দিয়ে দেবো। রাজুকে আর সোহাগীকে আমাদের বাড়িতে নিয়ে চলো। যাও, বোন আর বোনের ইয়েকে মিলিয়ে দাও। ভাইয়া, আজকে আমি বুঝতে পেরেছি আপনি অনেক মহৎ।
আমাদের জন্য দোয়া করবেন ভাইয়া। আমার জন্য দোয়া করো ভাইয়া।